আজ দুনিয়া আগুনের খেলায় মত্ত। ইরান আর ইসরায়েলের মধ্যকার উত্তেজনা ছড়িয়ে পড়ছে গোটা দুনিয়ায়। প্রশ্ন একটাই, এই কি সেই যুদ্ধ যার ইঙ্গিত দিয়েছে হাদিস? এই কি সেই ফিতনা যার পূর্বাভাস দিয়েছে কোরআন? চলুন আজ আমরা ফিরে যাই কোরআনের আয়াত আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা বনি ইসরায়েলকে কিতাবে জানিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই তারা দুনিয়ায় দুইবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর তারা ঔদ্ধত্যপূর্ণভাবে উপরে উঠবে। ইহুদি জাতির দম্ভ, তাদের ক্ষমতার অপব্যবহার আর পৃথিবীতে তাদের দুঃসাহসিক ভূমিকা আজ যেন তারই বাস্তব প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত আসবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। এমনকি পাথর আর গাছ বলবে, হে মুসলমান, এই যে ইহুদি, এসো তাকে হত্যা করো। এটা কোনো ঘৃণার ডাক নয়, এটা ইতিহাসের এক অমোঘ ভবিষ্যৎবাণী, যেখানে হক ও বাতিলের মুখোমুখি দাঁড়ানোর কথা বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দাজ্জালকে অনুসরণ করবে ইস্পাহানের ৭০,০০০ ইহুদি, যারা পারস্যীয় পোশাক পরিধান করবে। ইস্পাহান আজকের ইরানের অন্যতম পুরাতন শহর। সেখান থেকেই একদা দাজ্জালের অনুসারীরা উত্থান করবে। আর খোরাসান, সেই অঞ্চল থেকেই আসবে কালো পতাকার বাহিনী, যারা এগিয়ে যাবে কুদসের দিকে। তাদের পথ কেউ থামাতে পারবে না। আজ আমরা যা দেখছি তা কোনো সাধারণ রাজনৈতিক দ্বন্দ্ব নয়। ইরান বলছে, কুদস আমাদের হৃদয়ের স্পন্দন। ইসরায়েল বলছে, জেরুজালেম একমাত্র আমাদের রাজধানী। এই সংঘাত কি সেই শেষ সময়ের ভূমিকা? এই কি দাজ্জালের পথ প্রস্তুত হওয়ার মুহূর্ত? ভাই ও বোনেরা, হাদিস কেবল শুনে যাওয়ার জন্য নয়, কোরআনের আয়াত কেবল পাঠের জন্য নয়, এগুলো আমাদের জন্য সতর্কবার্তা। আজ দরকার নিজের ঈমান জাগিয়ে তোলা, তাওবা করা, হক পথে দৃঢ় থাকা আর নিজেদের প্রস্তুত রাখা সেই বড় ফিতনার জন্য। আজকের পৃথিবী এক অদৃশ্য যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে, শুধু বোমা, মিসাইল আর রাজনীতি নয়। এই যুদ্ধ ঈমানের, এই যুদ্ধ চেতনার। প্রস্তুত হও হে মুসলিম, কারণ সামনে এমন এক ফিতনা আসছে যেখানে শুধু দুই পক্ষ থাকবে, একটা হবে হক আর একটা বাতিল।